হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আমি পুতুল আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার চিংড়ি মাছের অনন্য স্বাদের একটি রেসিপি এবং পুষ্টিকর। তো মিষ্টি কুমড়া কতটা পুষ্টিকর আমাদের শরীরের জন্য, চোখের জন্য, বাচ্চাদের জন্য তো অনেক উপকারী, আমরা সেটা সবাই জানি। বিভিন্ন রকমভাবে আমরা পুঁই শাক, মিষ্টি কুমড়া আলাদা আলাদা খেয়ে থাকি। তো চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া, পুঁই শাক একসাথে করে বেশ অন্যরকম একটা রান্না আপনাদের জন্য আজকে উপহার দিচ্ছি। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটাও আমাদের জন্য কতটা উপকারী আমরা জানি। তো কালো জিরাটা ফোড়ন দিলে এই শাকের সাথে, মিষ্টি কুমড়ার সাথে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে, এটা স্বাদ আরও বাড়িয়ে দিবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটা করে কাটা বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি করে কাটা পেঁয়াজটাকে একটু ভেজে নিব লাল লাল করে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে রেখেছি, যেটা ধুয়ে সুন্দর করে রেখেছি, সেটা দিয়ে আমি তেলের সঙ্গে খুব সুন্দর করে এটাকে একটু কষাবো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ। আমি রান্নাটা পুরোপুরি কাঁচামরিচে করব, আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো ঝাল আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। তো আমি আশা রাখি যে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলোকে। পুঁই শাকের রঙটা এত সুন্দর। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, খুব বেশি পানি নয়, এটা সামান্য। তো পুঁই শাক থেকে তো নিজস্ব একটা পানি বের হবে, সেটাতেই সিদ্ধ হবে সুন্দর। তো শাকটাকে আমি একটু দেখেন, নিচে পানি উঠে গেছে প্রায়। তো শাকের এই পানিতেই সিদ্ধ হয়ে আমার রান্নাটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এখন আমি ঢেকে কিছুক্ষণ এটাকে জাল দিব। এই তো প্রায় একদম শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়াগুলোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা মোটামুটি টেনে গেছে। তো এখন আমি এর মধ্যে, মিষ্টি কুমড়া প্রায় একদমই খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শাকের সঙ্গে, মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তরকারিটা খুব বেশি এখন ঘাটবো না, কারণ ঝোল কিছুটা আছে, আমি আর একটু শুকাবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনিটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখন আমি জাল বাড়িয়ে দিয়েছি, জাল বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, একদম মিষ্টি কুমড়া পুঁই শাকের তরকারি রেডি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। খুব সুন্দর গন্ধ বের হয়েছে, গন্ধটা তো আর আপনাদেরকে দেয়া যায় না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন।